গ্রাং ক্রিং ক্রং সর ভৌমাই নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 30 জুলাই 2024 মঙ্গলবার, 14 শ্রাবণ, কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে বৃষ রাশিতে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্র দিয়ে 10টা 23 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন। একটা লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। পঞ্চাঙ্গের ভিডিও দেখে তারপরে এই ভিডিও দেখলে সর্বাধিক উপকৃত হবেন। আপনার দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, শুক্রদশা এবং প্রাণদশা যে কথা বলবে ভালো এবং মন্দ, সেগুলোর ফলাফল এই গোচরের ফল থেকে পেতে পারেন। আদারওয়াইজ নর্মাল ফল বা কোনো ফল নাও মিলতে পারে, সেই যখন চিন্তা ভাবনা করে এই ভিডিওটা দেখার চেষ্টা করবেন। কোনো ইম্পর্টেন্ট ডিসিশন নেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার দরকার আছে। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8। আজকের দিনে গ্রে কালার ব্যবহার করুন। 26 ডট নিয়ে এগোচ্ছেন, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। দ্বিতীয় ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। তো সেক্ষেত্রে বলবো আর্থিক সমস্যার হয়তো সমাধান হওয়ার সম্ভাবনা কিছুটা থাকবে। আপনাদের পারিবারিক সদস্যদের ব্যাপারে কোনো গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করে নিতে পারেন, সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। দ্বিতীয়, পঞ্চম, চতুর্থের একটা কানেকশন। এরপরে রোহিণী নক্ষত্র দিয়ে চলতে থাকবে। তো দীর্ঘদিনের ধরে চলা যে জীবনের টানাপোড়েন, চাপ, সেখান থেকে হয়তো কিছুটা মুক্তি পাওয়ার সম্ভাবনা থাকছে। আজকের দিনটা ভালো হবে। আর পিতা মাতার পরামর্শ নিয়ে কাজ করলে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আর প্রেমিক প্রেমিকা বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়, দাম্পত্যের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ঠিকঠাক থাকছে। তবে পেটের গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হওয়ার সম্ভাবনা আছে। খাবার খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। আর কাউকে টাকা ধার দিতে যাবেন না, তাহলে সে টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা একদম নেই বললেই চলে, সমস্যা হতে পারে। এটা কিন্তু মাথায় রেখে চলবেন। ব্যয়ের জায়গাটা তৈরি হচ্ছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু বেশি খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে ভালো, প্রাইমারি শিক্ষার ক্ষেত্রটা একটু সাধারণ যাবে বলে মনে করছে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ দেখাচ্ছে। চাকরির কোনো ইন্টারভিউ থাকলে সেক্ষেত্রে একটু দেখে দেওয়ার জন্য অনুরোধ করব। একটু দেখে দিন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। পিতামাতার কথাবার্তা শুনে চললে ভালো ফল পাবেন। ভরণী নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো চলবে। আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। বাড়ির পরিবেশ ভালো হবে না। প্রেমের জায়গাটা আবারে চলতে থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ির পরিবেশ খুব একটা ভালো নেই। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। প্রেমের ক্ষেত্রে ধকল আসতে পারে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। আর দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা ভালো। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে সেদিক থেকে দেখতে গেলে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার দিক থেকে এরা ব্যবসায়ী বন্ধু আছেন। আর উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আজকের দিনটায়। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2 এবং 8। গ্রে কালার ব্যবহার করুন। 36 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো। চন্দ্রমঙ্গল এবং বৃহস্পতির অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে। চন্দ্রদেব আজকের দিনে কৃত্তিকা এবং মৃগশিরা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে হবে। 36 ডট খারাপ নয়, মোটের উপরে ভালো। অতিমৃত্যু তারা দিয়ে এগোবেন, তারপর মৃত্যু তারা দিয়ে এগোবেন, খারাপ নয়, মোটের উপরে ভালো। যারা চাকরি প্রার্থী বন্ধু আছেন তাদের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। তবে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আজকের দিনে আপনাদের কর্মক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ ডিসিশন বা সিদ্ধান্ত নিতে হতে পারে, সেক্ষেত্রে সাফল্য পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে সুখের দিন, মোটের উপরে যা দেখা যাচ্ছে খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক পরিকল্পনা কোনো কিছু গ্রহণ করার ক্ষেত্রে আপনার স্বামী বা আপনার স্ত্রীর পরামর্শ নেওয়ার চেষ্টা করুন। মূল্যবান কোনো জিনিসপত্র ক্রয় করার সম্ভাবনা থাকছে আজকের দিনে। আইনি বিষয়ে কোনো সংকট থাকলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ধৈর্য হারাবেন না। সংকটের সময় ধৈর্য হারানোটা ঠিক হবে না, মাথায় রেখে চলবেন আজকের দিনে। রিয়েল এস্টেটে ব্যবসা বাণিজ্য করছেন, আর্থিক লেনদেনের ক্ষেত্রে কিছুটা শুভ ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে দেখা দিচ্ছে। আজকের দিনটা খারাপ না।
প্রেমের ক্ষেত্রটা আজকের দিনে সাহসী পদক্ষেপ করতে যাবেন না, প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে। ইন্টারনেট সার্ফিং করেন বেশি, তাদের ক্ষেত্রে বলবো আপনাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে। কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকার দরকার আছে। আজকের দিনে অনুশোচনা হতে পারে, প্রবলেম হতে পারে, এটা মাথায় রেখে চলবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রটা একটু সামান্য ধরনের চাপ থাকলেও ভালো ফলই পাবেন। আর আপনার প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আর যাদের সন্তান আছে তাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। পাটকায় খেলার ক্ষেত্রে দুবার ভেবে এগোবার চেষ্টা করবেন। যদিও বা কানেকশন তৈরি হয়েছে ভালো, কিন্তু তবুও বলবো সতর্কতার সঙ্গে এগোতে হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। আজকের দিনে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে বা তাদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আজকের দিনে বাড়ি ছেড়ে থাকতে হতে পারে, মন খারাপের দিন হতে পারে। আর ঘটনা হচ্ছে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে, এটা একটু খেয়াল রেখে চলুন। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন, একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে। হঠকারী সিদ্ধান্ত নিতে যাবেন না। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে, খেয়াল রাখুন। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। বিদেশে যদি অবস্থান করেন ভালো ফল পেতে যাচ্ছেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ভ্রমণেতে প্রাপ্তি যোগ হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট হবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে অজ্ঞাত কোনো ভয় আপনাকে কুড়ে কুড়ে খেতে পারে, সেটাও দেখা যাচ্ছে। যেমন তেমনি ভাবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা গোপনীয়তা রক্ষা করে কাজকর্ম করেন ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনটা ব্যয়টাকে নিয়ন্ত্রণ করুন। দাম্পত্য ক্ষেত্রে সমস্যা সংকুলতা হতে যাচ্ছে। আজকের দিনে চাপের মধ্যে দিয়ে যেতে হবে, ভীষণ প্রেশার থাকছে। আজকের দিনে ঘুমের ব্যাঘাত হতে পারে, শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে। ভাই বোনের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার সম্ভাবনা। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তি বা আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হলেও হতে পারে আজকের দিনে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের 7। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন, মোটের উপরে ভালো হবে। আর আপনাদের ক্ষেত্রে 32 ডট নিয়ে এগোনো হচ্ছে, নিধন তারা দিয়ে এগোচ্ছেন। তো নিধন তারা দিয়ে এগোলে মোটের উপরে একটু চাপ থাকে, সমস্যা তৈরি হয়ে থাকে। আর দ্বাদশ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সভাপতি আপনার আর্থিক জায়গাটা একটু দেখে চলতে হবে। সামগ্রিকভাবে আর্থিক জায়গাটা চাপের মধ্যে দিয়ে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। ব্যয়টা বেশি হতে যাচ্ছে। কোনো কাজে আগ্রহ আপনার বাড়বে, আবার কোনো জায়গায় কমে যাবে, ফিউজ হয়ে যেতে পারেন। তাই সতর্কতার দরকার, নিজের আগ্রহটা বাড়ানোর দরকার আছে। বিদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে লাভ ওঠানোর ভীষণভাবে সুযোগ থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা আশাতীত সাফল্য পাবেন। একটু ভুল বোঝাবুঝি হলেও ভালো ফল পাবেন বলে আশা করছি। নেতিবাচক লোকেদের থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। নকল পণ্য কিনে ক্ষতিগ্রস্ত হতে পারেন, সেটাই খেয়াল রাখতে হবে আপনাকে। আপনার মানসিক শক্তিকে দৃঢ়তার সঙ্গে ব্যবহার করুন আজকের দিনটায়, তাহলেই কিন্তু আজকের দিনে বিভিন্ন ছোটখাটো সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছে। বাড়িতে যদি সন্তান থাকে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি হচ্ছে। রাগঝাট করতে যাবেন না, ঝগড়াঝাটি করতে যাবেন না। মোটের উপরে ভালোর দিকে দেখাচ্ছে বটে, কিন্তু খরচ খরচা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। অপ্রয়োজনীয় ঝামেলা, দ্বন্দ্ব, বিবাদ এগুলো থেকে দূরে থাকার জন্য আপনাদের বলবো একটু ভ্রমণ করে আসুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে আজকের দিনটা। রাহু যদি খুব খারাপ থাকে, আপনার বৃহস্পতি যদি নাটাল চাকরি খুব খারাপ থাকে, তবেই একমাত্র আপনার চাকরির জায়গাটা খারাপ হতে পারে। আদারওয়াইজ চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। উচ্চশিক্ষার ক্ষেত্রে আবার যাচ্ছে, ভালো ফল পেতে যাচ্ছেন। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছে। আপনার সন্তানের সুখ স্বাচ্ছন্দ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। সে বেপথে যাচ্ছে কিনা একটুখানি খেয়াল রাখারও দরকার আছে। ভাই বোন আত্মীয় পরিজনের ব্যাপারটা একটু সতর্কতার সঙ্গে হ্যান্ডেলিং করতে হবে আজকের দিনে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। শত্রু বৃদ্ধি হতে পারে আজকের দিনে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ হতে পারে। ভ্রমণের ক্ষেত্রে অধিক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বৈদেশিক যদি হয়ে থাকে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে। ইনভেস্টমেন্ট দেখাচ্ছে আজকের দিনটা আপনাদের। আদ্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা তো মোটের উপরে ভালো। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটাও খারাপ না, মোটের উপরে ভালো। তবে অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণভাবে সতর্কতার দরকার আছে। পিতা মাতার শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। শত্রু আজকের দিনে আপনার গাড়িতে নিঃশ্বাস ফেলতে পারে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ভীষণ সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা আছে। আইন আদালত থাকলে সমস্যার মধ্যে পড়তে পারেন।
সংসারে চাপের মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। বিয়েতে অশান্তি চরম আকার ধারণ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখতে হবে এবং রাখতে হবে, মাথায় রেখে চলবেন। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ভালো, প্রেম জীবনও ভালো। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ সংখ্যা হতে যাচ্ছে আপনাদের 2, সাদা রং বা গ্রে কালার ব্যবহার করুন। শুক্র এবং রবির অবস্থান আপনার রাশি বা লগ্নের মধ্যে থাকছে, শুক্রদেব ডিস্টার্ব করছে না, রবিদেব আজকের দিনে চাপের মধ্যে আছে। আজকের দিনে বৃহস্পতি মঙ্গলের সঙ্গে চন্দ্রের অবস্থান থাকছে, একাদশভাবে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে আজকের দিনে এগোতে থাকছে। আপনাকে খুব ব্যস্ত থাকতে হতে পারে আজকের দিনে, ধৈর্য ধরে যে কোনো ধরনের কাজগুলো করার চেষ্টা করুন। আর আপনার জ্ঞানটাকে আপনার যে বুদ্ধিটাকে সেটাকে ঠিকঠাক মতো ব্যবহার করার চেষ্টা করুন, তাহলেই আপনার সফলতার দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। রক্ষণশীল হয়ে এগোতে হবে আপনাকে, সঞ্চয়ের দিকে বেশি করে মাথা ঘামাতে হবে, আপনার ইচ্ছা শক্তিটাকে প্রবল করতে হবে, তবেই আপনি কিন্তু ভালো ফল পাবেন। যারা ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, কমিশন ভিত্তিক কাজকর্ম করেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। বাড়িতে খুশির বাতাবরণ কিছুটা হলেও থাকছে, মোটের উপরে ভালো হবে। প্রেমিক প্রেমিকা বন্ধুদের ক্ষেত্রে বলবো আজকের দিনে ভ্রমণ হতে পারে, সাকসেস আছে, ভালো হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার সঙ্গে ব্যবসা বাণিজ্য চালাতে হবে। এখানেতে আপনাদের খুশির বাতাবরণ থাকছে বটে, কিন্তু একটু কম্পিটিশন লেভেলটা বেশি হবে, ওই কমবে না। আজকের দিনটা মাথায় রেখে চলবেন। নথিপত্র, আপনার বাড়ির নথিপত্র বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিস যেখানে সেখানে যত্রতত্র রাখবেন না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই সতর্কতা দরকার আছে। যারা গাড়ি চালান তাদের ক্ষেত্রে বলবো আপনারা গাড়ির ডকুমেন্ট গাড়িতে রাখার চেষ্টা করবেন। বৈবাহিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে অনুকূল জায়গা তৈরি হতে যাচ্ছে, তবে শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো বুঝছে না, একটু খেয়াল রেখে চলতে হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, ক্যাম্পাসিং থাকলে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খুব খারাপ নয়, প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণের ক্ষেত্রটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। পুষ্য নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা হঠকারী সিদ্ধান্ত নিলে সমস্যায় পড়তে পারেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটামুটি অ্যাভারেজ চলতে থাকছে আজকের দিনে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে সাকসেস হবে। আর্থিক জায়গাটা, আর্থিক লেনদেনের ক্ষেত্রটা সতর্ক থাকুন, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলার চেষ্টা করুন। প্রেমেতে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে। অশ্লেষা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে আর্থিক টানাপোড়েন হওয়ার সম্ভাবনা থাকবে, হয়তো সামান্য হলো, সেই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে। আর নিজের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই একটু খেয়াল রাখুন। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আপনাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো হবে বলে মনে করছি। আজকের দিনে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের একটু দেখে চলুন। উচ্চশিক্ষায় সাফল্য, চাকরির জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। 6 সংখ্যাটা মোটের উপরে আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল দিয়ে যাবে। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গে 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে থাকে। বুধদেবের অবস্থান থাকছে, চাপের মধ্যে আছে বুধদেব আজকের দিনে। আপনি এগোচ্ছেন আজকের দিনে জন্মতারা দিয়ে, শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে হবে। একটা মেন্টাল স্ট্রেস আপনার মধ্যে কাজ করতে পারে। দশম ভাবটি চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেখানেতে মঙ্গল এবং বৃহস্পতিরও সহাবস্থান থাকছে। কর্মক্ষেত্রে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কিছু পরিবর্তন করুন, নিজের বুদ্ধিকে কাজে লাগান, ভালো হবে। দিনের শুরুটা ভালো যাবে না হয়তো, কিন্তু যত সময় যাবে তত ভালো হবে। আরাম হারাম হ্যাঁ, এই কথাটা মাথায় রাখবেন। চাকরির জায়গায় যে সফলতা আছে সেটাকে লুটে পুটে খাওয়ার চেষ্টা করুন, সেই দিকটা লক্ষ্য দেওয়ার চেষ্টা করুন। পুরোনো কোনো প্রকল্প বাস্তবায়নের জন্য চেষ্টা করুন, ভালো ফল পাবেন। লক্ষ্য ফিক্স রেখে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণ হতে পারে, আপনাদের ভ্রমণের জায়গাটাও ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে সাফল্য দেখাচ্ছে, অনেকগুলো ক্ষেত্রেই সাফল্য দেখাচ্ছে। শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্য আপনাকে যোগা প্রাণায়ামটা করতে বলবো। আর কোনো জায়গায় বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, আজকের দিনে বিনিয়োগ করতে যাবেন না।
মাথায় রেখে চলবেন। বন্ধুত্বের গভীরতা বৃদ্ধি পাবে, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে মোটের উপরে ভালো। দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজের চেয়ে বেশিই ভালো থাকবে। হতাশা হয়তো থাকবে আজকের দিন, হতাশায় গ্লানি একটা কাজ করবে বটে, কিন্তু মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। শরীর স্বাস্থ্য, আপনার পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতার দরকার আছে, মাথায় রাখবেন। আপনার আচার আচরণে সংযত হওয়ার দরকার আছে, মাথায় রাখবেন। মূলা নক্ষত্র, মঘা নক্ষত্রের বন্ধু, মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বলবো অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্ক থাকতে হবে। ভ্রমণের ক্ষেত্রটা ভালো হবে, চাকরির জায়গাটা অত্যন্ত শুভ, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যে চাপ একটু থাকবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অনবদ্য, নতুন চাকরির স্কোপ আসারও সম্ভাবনা আছে, সেদিক থেকে দেখতে গেলে ভালো, সাফল্যের জয়গান গাইতে যাচ্ছেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রটা অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনটা। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে, একটু সতর্কতার দরকার আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। আজকের দিনে অর্থ সংক্রান্ত যে কোনো ডিসিশন মেকিং এ সতর্কতা অবলম্বন বিশেষভাবে করতে হবে। তবে চাকরি সূত্রে ভ্রমণ হতে পারে, চাকরির ক্ষেত্রটা অত্যন্ত ভালো, সাফল্য পেতে যাচ্ছেন, নিশ্চিতভাবেই সাফল্য পাবেন। প্রেমের জায়গাটা খারাপ নয় আজকের দিনে, উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপের মধ্যে দিয়ে যাবে বলে আশা মনে হচ্ছে। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, তাহলে সমস্যা সংকুলতার মধ্যে পড়ে যেতে পারেন। বসের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, মাথায় রাখবেন। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2, আজকের দিনে 3, 8 সংখ্যাটাও যাচ্ছে। গ্রে কালার ব্যবহার করুন। 22 ডট নিয়ে এগোচ্ছেন, 22 ডট খুব একটা ভালো নয়, মানে অ্যাভারেজ ফল দেয় আর কি। কেতুও বসে আছে, কেতু ডিস্টার্ব করবে না আপনার 11টা পর্যন্ত, তারপরে ডিস্টারবেন্সের মধ্যে থাকবে, একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে। ঘটনাচক্রে যেটা হতে যাচ্ছে, চন্দ্র আজকের দিনে আপনার নবম ভাব দিয়ে যাচ্ছে, মঙ্গল এবং বৃহস্পতির সঙ্গে সহাবস্থান থাকছে। তো চন্দ্র আজকের দিনে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কানেকশন তো খুব ভালো, কিন্তু পাওয়ার নেই, পাওয়ারলেস হয়ে গেছে। আপনার নিজের জন্য কিছু সময় বের করার জন্য চিন্তা ভাবনা করে এগোবেন। নিজেকে সময় দিতে হবে, নিজের উন্নতির জন্য চেষ্টা করতে হবে, এগুলো একটু ভেবে এগোতে হবে। নিজের সুখের জন্য নিজেকে একটু চেষ্টা করতে হবে, এটা মাথায় রাখবেন। পরিশ্রম তো করবেন, পরিশ্রমের জন্য আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে। বিষণ্ণতা থেকে বেরিয়ে আসার জন্য পরিশ্রমের দরকার আছে, এটা মাথায় রাখবেন। প্রচন্ড আত্মবিশ্বাস আপনাকে আজকের দিনে নিয়ে আসতে হবে, এবং সেই আত্মবিশ্বাসের উপর ভর করে আপনি কিন্তু অনেকটা দূর পর্যন্ত এগোতে পারবেন, মাথায় রাখবেন। আরাম হারাম হয়, এটা মাথায় রাখবেন। ব্যয় বাড়বে বলে মনে করছি, ব্যয় বৃদ্ধির যোগ থাকছে আজকের দিনে, যদিও বা অর্থ সংক্রান্ত ব্যাপারে সাফল্য পাবেন। পরিবারের সদস্যদের সঙ্গে আপনার মিলমিশ বজায় থাকছে, মোটের উপরে ভালো হবে বলে আশা করছি। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ থাকবে বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে কিছুটা খুনসুটি হলেও মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মধুরতা বৃদ্ধি পেতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। কোনো বিবাদ বিতর্ক থাকলে সেগুলো মিটে যাওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনে, মোটের উপরে শুভ, খারাপ না, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরির জায়গাটা সাফল্য আপনারা পাবেনই, আজকের দিনটা অত্যন্ত শুভ হবে, ভালো হতে যাচ্ছে, খারাপ না। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় সাফল্য হাতের মুঠোর থেকে বেরিয়ে যেতে পারে, তাই খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা মোটের উপর ভালো, উচ্চশিক্ষা ক্ষেত্র ভালো, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, মোটের উপরে শুভ ফল পাবেন। বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, চাকরির জায়গাটা অনবদ্য, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ব্যবসা বাণিজ্য এবং দাম্পত্য সুখের ক্ষেত্রটা খারাপ নয়, মোটের উপরে ভালো। বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা একটু চাপের মধ্যে দিয়ে গেলেও সাফল্য পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতার দরকার আছে, ব্যয়ের পরিমাণ বাড়তে পারে আজকের দিনে। বাড়ি গাড়ি সম্পত্তি কেনার জন্য ব্যয় হওয়ার সম্ভাবনাও থাকছে আজকের দিনটায়, খেয়াল রেখে চলতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং আপনারা 7 সংখ্যাটা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনটায়
আপনারা চকলেট কালার ব্যবহার করুন, ভালো হবে। তো 32 ডট নিয়ে এগোচ্ছেন, 32 ডট খারাপ নয়, আর আপনি এগোচ্ছেন আজকের দিনে অতি মৃত্যু তারা দিয়ে, এরপরে মৃত্যু তারা দিয়ে যেতে থাকবেন। তো সেক্ষেত্রে বলবো নতুন কোনো ব্যবসায়িক চুক্তি থেকে বিরত থাকার চেষ্টা করুন, ঋণ দেওয়া নেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন। ব্যবসায়িক বন্ধুরা আপনারা ক্ষতির সম্মুখীন হতে পারেন, সতর্কতার দরকার আছে ভীষণভাবে, মাথায় রেখে চলবেন। এই জায়গাটা খুব খারাপ অবস্থা আছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে, আপনার নিজের আপনজন শত্রুতে পরিণত হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। আত্মবিশ্বাসটাকে কাজে লাগান, আত্মবিশ্বাসটা বাড়াবার চেষ্টা করুন, সন্দেহবাতিক মন থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। সৃজনশীল যদি আপনার প্রতিভা থাকে তাহলে সেটাকে কাজে লাগাবার চেষ্টা করুন, লাভজনক জায়গা তৈরি হবে। সামাজিক ইভেন্টে আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে সতর্কতার সঙ্গে মন্তব্য করতে হবে। মন্তব্য করা থেকে বিরত থাকুন, মনে হয় সেইখান থেকে ভালো হবে, বিরত থাকলেই ভালো হবে। মত পার্থক্য নাহলে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, মাথায় রাখবেন। এই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। অষ্টম একাদশ এবং দশমের একটা কম্বিনেশন, এদিক থেকে রাহুর কম্বিনেশন আছে, তো একটু সতর্কতা আপনাকে গ্রহণ করতে হবে চাকরির জায়গাটায়, মাথায় রাখবেন। কর্মক্ষেত্রে প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকলেও আপনার কিন্তু কর্মক্ষেত্রটা খুব একটা বেশি স্মুথ থাকবে না। আজকের দিনে জটিলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। কেনাকাটা করার জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, এই জায়গাটা খেয়াল রাখুন। আর শত্রু তো আজকের দিনে আপনাকে ঘায়ল করার জন্য উঠে পড়ে লাগবে। ঋণটাকে না নেওয়ার জন্য চেষ্টা করুন, কারণ ঋণের স্যাংশন হয়ে যেতে পারে, ঋণ নিতে চাইলে আজকের দিনে পেয়ে যেতে পারে, কিন্তু ঋণটাকে না নেওয়াটাই আমার মনে হয় বেটার হবে এখন এই মুহূর্তে। চিত্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে হঠকারী সিদ্ধান্ত নিলে বড় ধরনের সমস্যা হতে পারে। রাশ ড্রাইভিং করতে যাবেন না, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যা হতে পারে, লাভের গুড় পিঁপড়ে খেয়ে চলে যেতে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা চাপ থাকছে আজকের দিনটা। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবে, সামান্য হলেও, তবে চাকরির জায়গাটা চাপ থাকছে ভীষণভাবে চাপ থাকবে আজকের দিনে। ব্যয়ের জায়গাটা অনেকটা বেশি থাকছে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ সতর্কতার সঙ্গে এগোতে হবে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। ভ্রমণ একটু সতর্কতার সঙ্গে করতে হবে ভাই। তবে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা। চাকরির জায়গাটা ভীষণ চাপ ভাই, কিছু করার নেই, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অধিক অ্যাডজাস্টমেন্টের দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। যারা ছুরি কাছে নিয়ে অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্যানিটোরিয়াম রিলেটেড কাজ বা পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। এই সংক্রান্ত ক্ষেত্রে চাকরি ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে ভালো হলেও আমি বলবো র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, ভ্রমণটাকে এড়িয়ে গেলে ভালো হবে। ঋণ না নেওয়া থেকে দূরে না নিলেই আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। একটু সতর্কতার দরকার। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে। এত কিছু সমস্যার মধ্যেও ব্লকেজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও থাকবে বলে মনে করছি আজকের দিনটা। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 2 এবং 7। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টবর্গের 25 ডট অ্যাভারেজ ফল দিয়ে যাবে আজকের দিনে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে বিপদ তারা দিয়ে, সতর্কতার দরকার আছে। বিপদ তারা দিয়ে গেলে নিজের ক্ষতি হয়। ব্যবসা বাণিজ্য, বাড়ির ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করার দরকার আছে। সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে যেতে হয়। শরীর স্বাস্থ্যের দিকটাও খারাপ হতে থাকে, ব্যয়ের জায়গাটা প্রবলেম হতে থাকে, তাই সতর্কতার দরকার আছে। এবং রাহু, শনি, মঙ্গল এবং বৃহস্পতি দৃষ্টি আপনার রাশি বা লগ্নের মধ্যে পড়ছে, এটা খেয়াল রেখে চলতে হবে। আর সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো আপনার কৃত্তিকা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে আর রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ব্যবসা বাণিজ্যের জায়গাটা আর্থিক লাভ ওঠানোর সুযোগ অনেকটা থাকছে। মঙ্গলের সঙ্গে বসে আছে, বৃহস্পতির সঙ্গে বসে আছে। মঙ্গলদেব আজকের দিনে একটু চাপে আছে বটে, বৃহস্পতিদেবও চাপে আছে, কিন্তু তবুও সাপোর্টিভ জায়গা থাকছে। পঞ্চম ভাব, দ্বিতীয় ভাব আপনাকে সাপোর্ট দেবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে মনে করছি। বাড়ির সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য আপনার কার্যকারী ভূমিকা অনেকটা বেশি থাকবে বলে মনে করছি। গুরুত্বপূর্ণ কোনো চুক্তি করার ক্ষেত্রে মোটের উপরে শুভ দিন বলে মনে করছি।
মনটা কিছুটা খুশি হবে যদি আপনি সবকিছু সমস্যাগুলোকে সাল্টে দিতে পারেন। আনন্দ উপভোগ হতে যাচ্ছে, সেটা মোটের উপরে ভালো। বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে, তার জন্য অর্থ ব্যয় হয়তো হবে আজকের দিনে। আর্থিক অবস্থা একটু নেতিবাচক থাকবে বটে, কেন ব্যয় হবে, প্রথমেই বলেছি ব্যয়ের জায়গাটা আয় হতে যাচ্ছে, ব্যয়টাও তার সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকবে বলে মনে করছে। আর প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা মোটের উপরে আশ্চর্যজনক দিন হতে যাচ্ছে। মোটের উপরে ভালো শিক্ষার ক্ষেত্রটা পাইবেন, এটা মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনে। আপনার বুদ্ধিটাকে কাজে লাগান, বুদ্ধিটাকে কাজে লাগিয়ে এগোবার চেষ্টা করুন। আপনার পেটের গন্ডগোল যাতে না হয় খেয়াল রাখতে হবে। হাবিজাবি খাবার খেয়ে সমস্যা তৈরি হতে পারে, আপনার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে সেই জায়গাটা। দাম্পত্য ক্ষেত্রটা তো বলেইছি মোটের উপর ঠিকঠাক আছে। ব্যবসা বাণিজ্য তো ভালো চলবে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে চাপ থাকছে, একটু সতর্কতার দরকার আছে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন বলে আশা করছি। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন বন্ধু। আর পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার একটা সম্ভাবনা থাকবে এবং তাকে নিয়ে দুশ্চিন্তা আপনার মধ্যে থাকতে পারে, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে। বিশাখা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, প্রেম জীবনের ক্ষেত্রে ভালো, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন আজকের দিনে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ব্যবসায়িক ভ্রমণ হতে পারে, ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। তবে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্যের ব্যাপারে খুব একটা ভালো নয়, সতর্কতার দরকার আছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখার দরকার আছে। কমিউনিকেশন ঠিক রাখার দরকার আছে আপনার, রাগটাকে কন্ট্রোল করতে হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশের মধ্যে মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার দরকার আছে ভীষণ। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার ব্যাপার আছে, আপনারও শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে ভাই। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সতর্কতার দরকার। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব যে খারাপ তা নয়, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে আশা করছি। প্রেম জীবনের ক্ষেত্রে মোটের উপরে ভালো। আর্থিক জায়গাটা ভালো হলেও ব্যয়ের জায়গাটা অনেকটা দেখাচ্ছে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। ভাই বোনের সঙ্গে সংঘর্ষ যাতে না হয় খেয়াল রাখতে হবে। কমিউনিকেশন ঠিক রাখার চেষ্টা করতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 8 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে কিছুটা বেটার হবে। এছাড়া 4 সংখ্যাটা পাচ্ছেন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, হালকা গ্রে কালার ব্যবহার করতে পারেন। গ্রে কালারটা যদিও বা চলবে না আজকের দিনে, ওই স্যান্ডেলউড কালারটাই ব্যবহার করার চেষ্টা করুন। মানে আপনার হচ্ছে গিয়ে চন্দন কাঠের রংটা। 31 ডট নিয়ে এগোচ্ছেন। 31 ডট মোটের উপরে ভালো, আপনি এগোচ্ছেন আজকের দিনে। প্রত্যরী তারা দিয়ে 10:30টার পরে আপনি খেম তারা দিয়ে এগোবেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রত্যরী তারা দিয়ে এগোলে সমস্যা সংকুলতার মধ্যে দিয়ে এগোতে হয়, দুঃখজনক পরিস্থিতির মধ্যে যেতে হয়, প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে যেতে হয়, তাই সতর্কতা কিছুটা বেশি দরকার আছে আজকের দিনে, খুব দরকার আছে সতর্কতা। তো আপনার ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে। সেক্ষেত্রে বলবো দেখুন, যে কোনো কাজের ক্ষেত্রে সমস্যার মধ্যে পড়তে পারেন, ধৈর্য ধরে রাখতে হবে। জ্ঞান এবং আপনার বুদ্ধিটাকে আপনাকে সঠিকভাবে প্রয়োগ করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সফলতা নিশ্চিতভাবে আসার সম্ভাবনা আছে। অর্থের গুরুত্ব বুঝতে পারবেন আজকের দিনে, এটা কিভাবে মেনটেন করা যায় ও অপ্রয়োজনীয় ব্যয়টাকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেগুলো একটু খেয়াল রাখার দরকার আছে। নেতিবাচক প্রভাব নালে পড়তে পারে আপনার জীবনের মধ্যে। তাড়াহুড়ো করে বা আবেগের বশবর্তী হয়ে কোনো কিছু সিদ্ধান্ত নেবেন না। আইনি বাধা দূর করার জন্য চেষ্টা করতে হবে, সেই জায়গাটা একটু খেয়াল রেখে চলুন, মাথায় রাখবেন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটা একটু চাপের মধ্যে দিয়ে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আর যারা পরীক্ষার্থী আছেন, পরীক্ষা দিতেই যাচ্ছেন, তাদের ক্ষেত্রে বলবো ইন্টারভিউ আছে, যাদের ক্যাম্পাসিং আছে, তারা সাফল্য পাবেন 100%। অন্য মানুষের বিষয়ে খুব বেশি হস্তক্ষেপ করা আপনার ক্ষেত্রে ঠিক হবে না, তাতে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অতীতের সমস্ত বিভ্রান্তি মুছে নিজেকে সক্ষম হতে হবে, তাহলেই আপনার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। রোমান্সের ক্ষেত্রে আজকের দিনে জীবনসাথী সঙ্গে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখতে হবে। তবে সেখান থেকে আপনি সমস্যা থেকে বেরিয়ে এসে সাফল্য পাবেন বলে মনে করছি আজকের দিনটা।
মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতার কিছুটা বেশি দরকার আছে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো হতে যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে তো ভালো হবে, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো হতে যাচ্ছে, মোটের উপরে শুভ। চাকরির জায়গাটা চাপের মধ্যে দিয়ে আপনার যাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে, বাড়ির পরিবেশ ভালো। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তিকে নিয়ে সমস্যা সংকুলতার মধ্যে পড়তে পারেন, চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয় আজকের দিনে। চাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা বেটার ফল পাবেন, শরীর স্বাস্থ্যের দিকটা একটু সামান্য খেয়াল রেখে চলতে হবে, বাড়ির পরিবেশ খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক সংক্রান্ত ক্ষেত্রে একটু ডিসিশন মেকিং ভুল হলেও হতে পারে, সতর্কতার দরকার আছে। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6 এবং 8 সংখ্যাটা আপনারা ব্যবহার করুন, কালো রং ব্যবহার করুন, খাকি কালার ব্যবহার করুন, মোটের উপরে ভালো হবে বলে মনে করছে। 27 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, সাধক তারা এবং প্রত্যরী তারা দিয়ে এগোতে থাকবেন। তো সেক্ষেত্রে আমি বলবো সকালটা তো ভালোর দিকে যাবে, কোনো দায়িত্ব থেকে পিছপা হবেন না, মাথায় রাখবেন। দ্বাদশ ভাবটাও অ্যাক্টিভ হয়ে গেছে, ব্যয়টাকে একটু কন্ট্রোল করতে হবে আপনাদের। আর পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে, সেক্ষেত্রে আমি বলবো জীবনটা আনন্দ উপভোগে করার দিন করে তোলার চেষ্টা করুন, বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। দায়িত্ব থেকে পিছপা হবেন না, আবারও বলছি ভালো হবে। পেশাগত জীবনের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পেতে যাচ্ছেন এবং নাম কামাতে যাচ্ছেন। ক্রিয়েটিভ জগতের বন্ধু যারা আছেন তারা তো ভালো ফল পাবেন, খেলাধুলার জগতের বন্ধু বা যারা সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত আছেন কিছুটা বেটার ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। আপনার মতামত অন্যের উপরে চাপিয়ে দেওয়া থেকে দূরে থাকার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আজকের দিনটা নাম কামাবার দিন হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন নাম কামাবার দিন হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা ভালো হতে যাচ্ছে না, একটু সতর্কতার দরকার আছে, সম্পর্কের অবনতি যাতে না হয় সেইটার দিকটা একটু খেয়াল রেখে চললে আপনার ক্ষেত্রে অধিক অ্যাডজাস্টমেন্ট আজকের দিনে দাম্পত্যের ক্ষেত্রে ভালো ফল দেবে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কম্পিটিশন লেভেল অনেকটা বেশি হতে যাচ্ছে, মাথায় রাখবেন। আশ্চর্যজনক কিছু ঘটনাও ঘটতে পারে, এই কম্পিটিটিভ এক্সাম থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা খারাপ না মোটের উপরে। ব্যয়টাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে ভাই, খেয়াল রাখতে হবে, খেয়াল রেখে চলুন, সেই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে। প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তো ভালো, উচ্চ শিক্ষার ক্ষেত্রে একটু প্রেশার ক্রিয়েট হতে যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাকে চলতে হবে ভাই। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একটু চাপের মধ্যে দিয়ে যেতে হতে পারে, সতর্কতা কিছুটা দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে, ব্যয়ের প্রবণতাটা বাড়তে পারে আজকের দিনে, এই জায়গাটা খেয়াল রাখার দরকার আছে ভাই। আর বাড়ির পরিবেশ খুব একটা সুখদায়ক হবে বলে মনে হচ্ছে না, শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, সেই জায়গাটা ভালো দেখা যাচ্ছে। ভ্রমণ হতে পারে আজকে, ভ্রমণেতে ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। ভ্রমণ হতে যাচ্ছে, ব্যয়ের পরিমাণ বাড়বে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব বেশি পজিটিভিটি নেই। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেমের জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, গিফট দিতে হতে পারে। সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখবেন, অবৈধ কার্যকলাপ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আজকের দিনে বিপত্তি হতে পারে, আপনার বাড়ির পরিবেশের মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে। আজকের দিনে শত্রু আপনাকে ঘায়েল করতে পারে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব একটা প্রমিসিং নেই, তবে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। বা এটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন আপনারা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, আজকের দিনে আপনারা গ্রে কালার ব্যবহার করুন, ভালো হবে। আর আপনি পাচ্ছেন 7 সংখ্যাটা পাচ্ছেন, সেক্ষেত্রে আমি বলবো টারকুইজ কালারটা ব্যবহার করুন, ভালো হবে। শনিদেবের অবস্থান থাকছে আপনার রাশি বা লগ্নের মধ্যে, তো সেক্ষেত্রে আপনি সাধক তারা দিয়ে তো এগোচ্ছেন, তারপর প্রত্যয়ী তারা দিয়ে এগোবেন। 10টা 10:30 পর থেকে একটু সতর্কতা অবলম্বন করতে হবে সার্বিকভাবে। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, মঙ্গল বৃহস্পতির সঙ্গে বসে আছে। চন্দ্র আজকের দিনে কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে। তো 4, 6, 5, 9
অনেকগুলো ভালো কানেকশন তৈরি হয়ে আছে। তো বৈবাহিক সম্পর্কের ক্ষেত্রে অঙ্গবোধ আপনার ক্ষেত্রে তিক্ততা আনতে পারে, সতর্কতার দরকার আছে। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার চেষ্টা করুন, নাহলে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। যাদের শিরদাঁড়ায় কোনো প্রবলেম আছে, কাঁধে প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে একটু ভুক্তভোগী হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। কর্মক্ষেত্রে সিনিয়রদের চাপ বাড়বে, বিবাদ আসতে পারে, সতর্কতার দরকার আছে। চাকরির জায়গাটা খুব একটা ভালো বুঝছি না, একাগ্রতার দরকার আছে। সঠিকভাবে সঠিক সময়ে সঠিক কাজ করে আপনাকে এগোতে হবে, তবেই আর্থিক উন্নতি দেখা দেবে। কেন আর্থিক জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। শিশুদের সঙ্গে সময় দেওয়ার চেষ্টা করুন, আপনার বাড়িতে যদি সন্তান থাকে তাকে সময় দেওয়ার চেষ্টা করুন। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারেন বিবাহের জন্য, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আয়ের অনুপাতে ব্যয় বেশি, ব্যয়ের চেয়ে আয় বেশি হবে আজকের দিনে, অতটা টেনশনের কোনো ব্যাপার নেই আজকের দিনটা। উচ্চশিক্ষার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটা। খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা। মূল্যবান সময় নষ্ট করতে যাবেন না, কাউকে হেয় করতে যাবেন না, হ্যাটা করতে যাবেন না, তাতে বড় ধরনের সমস্যা আসতে পারে, মাথায় রাখবেন। অহংবোধটাকের জন্যই হতে পারে, এই অহংবোধটাকে কাটিয়ে উঠতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। পরিবারের সদস্যদের যদি আপনি পরামর্শ নিয়ে চলেন তাহলে আপনি ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনে, খারাপ না। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, হ্যাঁ ভালো যাবে বলে মনে করছি, তবে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন। দাম্পত্য ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের জায়গাটা খুব বেশি যে প্রমিসিং আছে তা না, একটু দেখে চলুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। আর্থিক জায়গাটা কিছুটা ডেভেলপ হবে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা ডেভেলপ হতে যাচ্ছে। ভ্রমণের ক্ষেত্রে সামান্য একটু ভালো দিকে যাবে। শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। একটা অজ্ঞাত ভয় আপনাকে কুড়ে কুড়ে খাবে। চাকরির জায়গাটা মোটেই প্রমিসিং নয়, সতর্কতার কিছুটা বেশি দরকার আছে। নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। প্রেমের জায়গাটা খারাপ নয়। উচ্চশিক্ষা প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে। গাড়ি বাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন, বিশেষ করে ফ্ল্যাট বাড়ি যারা কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিছুটা প্রমিসিং জায়গা তৈরি হয়ে আছে। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, সাফল্য পেতে যাচ্ছেন। গাড়ি বাড়ি সম্পত্তি কেনার জন্য ভালো যোগ থাকছে আজকের দিনে, খারাপ নয়। চাকরির জায়গাটা চাপের মধ্যে থাকলেও সাফল্য পাবেন বলে মনে হচ্ছে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, আর আইনগত জটিলতা থাকলে বড় ধরনের সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি। চাকরির জায়গাটা মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আপনার অহংবোধ আজকের দিনে বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 4 সংখ্যাটা ব্যবহার করুন। স্যান্ডেলউড কালারটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 34 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গে 34 ডট, হিউজ ডট, মোটের উপরে শুভ ফল পাবেন বলে মনে করছি। রাহু বসে আছে, রাহু ডিস্টার্ব করছে, এখন করবে না 10টা 10:30 পর্যন্ত, তারপর একটু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে আর কি। সতর্কতার দরকার আছে। চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন তৃতীয় সপ্তম পঞ্চমের একটা কানেকশন ব্যবসার ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিন্তু আপনি কিছুটা প্রফিটেবল জায়গা তৈরি করতে যাচ্ছেন আজকের দিনে। ইন্টারন্যাশনাল ব্যবসা বাণিজ্য যদি করেন তো মোটের উপরে ভালো হবে। অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, অপ্রত্যাশিত কিছু ভ্রমণ হতে পারে এবং তাতে ক্ষতিগ্রস্ত হতে পারে, খেয়াল রাখতে হবে। ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে, তাদের পড়াশোনার ক্ষেত্রটা একটু ডামাডোল থাকছে আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে আপনাদের ক্ষেত্রে, খেয়াল রেখে চলুন ভাই, মাথায় রাখবেন। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের সঙ্গে আনন্দ ভ্রমণ করছেন, কিন্তু ভ্রমণের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, কেন অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, খেয়াল রেখে আপনাকে একটু চলতে হবে। আপনার পার্টি করতে যাচ্ছেন, আনন্দ অ্যামিউজমেন্ট করতে যাচ্ছেন, পেটের গন্ডগোল নিয়ে বাড়িতে ফিরতে পারেন, সেই রকম একটা ব্যাপার স্যাপার দেখা যাচ্ছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের অবনতি যাতে না হয় খেয়াল রাখুন, কেন মেজাজ গরম হতে পারে একে অপরের, খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সেখানেতে আপনি আপনার নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করে আপনি লাভ ওঠানোর চেষ্টা করুন, আপনার 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকবে। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির দিকে একটু খেয়াল রাখার চেষ্টা করুন।
মাথায় রাখবেন। দাম্পত্য ক্ষেত্রে এটা কিন্তু খুব একটা ভালো বুঝছি না, একটু সতর্কতার দরকার আছে ভাই। বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, নিজের রিলেটিভদের সঙ্গে দুর্ব্যবহার করে নিজে হেনস্থার শিকার হতে পারেন এবং নিজের সংসারে অশান্তি বড় আকার ধারণ করতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। উত্তেজনার বশবর্তী হয়ে কোনো বাজে কথা মুখ দিয়ে বের করতে যাবেন না, তাতে আপনার বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে, শেষ হয়ে যেতে পারেন, এরকম অবস্থার মধ্যে পড়ে যেতে পারেন। খেয়াল রেখে চলুন ভাই, নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাবার চেষ্টা করুন। বুদ্ধির জায়গাটা একটু খামতি হয়ে যেতে পারে আজকের দিনে, এবং সেটাই আপনার ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে এবং শেষ পর্যন্ত নিজের সংসারটা শেষ হয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটা, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল পাবেন। দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভাই একটু সতর্কতার সঙ্গে এগোবার চেষ্টা করুন, একটু নিজের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা বড় ধরনের সাফল্য পাবেন। একটু নিজের ভুলভ্রান্তিগুলোকে দূর করার চেষ্টা করুন, সেইটাই হচ্ছে সব থেকে বড় আপনার ক্ষেত্রে সমস্যা। নিজের ভুলভ্রান্তিগুলোকে সব, অপরের ভুলভ্রান্তি ধরে তো লাভ নেই। স্বামী হলে স্ত্রী, স্ত্রী হলে স্বামী, আর আপনার ভুল, আপনার নিজের ভুলটাকে একটু রেকটিফাই করার চেষ্টা করুন, তাতেই মঙ্গলজনক হবে, তাহলে বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, খারাপ না, মোটের উপরে ভালো। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টা দেখাচ্ছে, একটু সতর্কতার দরকার আছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, অর্থের জায়গাটা একটু স্টেবল থাকবে বলে মনে করছি। শত্রু আজকের দিনে বাড়াবাড়ি আকার ধারণ করতে পারে, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে ভ্রমণ হতে পারে, ভ্রমণে তো অধিক সতর্কতার দরকার আছে। ইম্পর্টেন্ট ডকুমেন্ট এবং আপনার ইম্পর্টেন্ট ভ্যালুয়েবল জিনিসপত্র যত্রতত্র রাখবেন না, হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বাড়ি পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম জীবন ভালো হবে না, একটু খেয়াল রাখতে হবে। চাকরির জায়গাটা অনবদ্য ভালো। আর গেল, এবং রেবতী নক্ষত্রের বন্ধু, রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু চাপ থাকছে আজকের দিনে, শত্রু বৃদ্ধি হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা প্রমিসিং নেই, একটু সতর্কতার দরকার আছে। বাড়ির পরিবেশে ভালো হলেও নিজের ভুলভ্রান্তির জন্যই দাম্পত্যের ক্ষেত্রে বড় ধরনের অশান্তি করে নিজেই ক্ষতিগ্রস্ত হতে পারেন। পিতা পিতৃতুল্য কোনো ব্যক্তির সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না, কাউকে ছোট বড় করে নিজে ক্ষতি নিজে ডেকে নিয়ে আসতে যাবেন না, খেয়াল রাখবেন। আর চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, সেই জায়গাটা ভালো বলে মনে করছি আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের ক্ষেত্রে কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।